সারা জীবন ওই তোমাদের দেখাশোনা করেছে, সে তোমায় দেখতে পারত না। আমিও তো ছিলাম। ওকে বাড়ি লিখে দিয়ে শেষকালে দেখার জন্য প্রতিশ্রুতি আদায় করতে হচ্ছে তোমায়। আমি বুঝতে পারিনি রে বুয়া, আমার ভুল হয়ে গেছে। ভুল না হলে কখনো গোকুরে কাজ করি, নিজের পায়ে নিজে কুড়ুল মারি? আমি কিছুতেই বুঝতে পারছি না মা, তুমি আমাকে জানালে না কেন? ও তো এখানে আছে, শ্রীময়ী ওকে বারবার ক্ষমা করেছে, সেই জন্য। ওকে যদি ক্ষমা না করতো কোথায় থাকতো? অনিন্দ, স্টপ ইট! আমার সামনে শ্রীময়ীর নাম বলবে না। শ্রীময়ীর নাম মুখে আনতে আনতে মুখ থেকে ভ্যান আবার হবে তোমার একদিন। যত তুমি শ্রীময়ীর নাম বলবে না, আমার তত প্রতিশোধ স্পৃহা বাড়বে। আরে প্রতিশোধ নিয়ে তো সবকিছু শেষ করে দিয়েছো, ধ্বংস করে দিয়েছো নিজের সবকিছু। নতুন করে কি প্রতিশোধ স্পৃহা তোমার বাড়বে? নিজের তো কিছুই রইলো না, এখন নজর পড়েছে এই বাড়িটার দিকে। মা ভালো মানুষ, তার মাথায় হাত বুলিয়ে বাড়িটা নিজের নামে করে নিয়েছো। ভবিষ্যৎ অন্ধকার তোমার, চাকরি বাকরি থাকবে না, রোহিত সেন তোমার চাকরিটা রাখবে না, আর নিজের যা এলএম, যা হিস্ট্রি, নতুন কোনো চাকরি পাবে না। তাই এই বাড়িটা প্রমোটিং করে তার টাকায় সারা জীবন খাবে ভাবছো, তাই না? হবে না। এমন অভাগা তুমি, যাদের দয়া থাকছো তাদেরই ক্ষতি করার চেষ্টা করছো দিনের পর দিন। কারণ ভালো তো দেখতে পাচ্ছ না তুমি। বেশ তো চাকরি বাকরি করতে, কি হলো সেসব? লজ্জা করে না অন্যের দয়া থাকতে হচ্ছে, আর তাদেরকে ক্ষতি করার চেষ্টা করছো তুমি। চুন, এখনো কিন্তু তোমার সামনে একটা ভবিষ্যৎ আছে, তোমার সন্তান আছে, এখনো কিন্তু তোমার সবকিছু শেষ হয়ে যায়নি। একবার ভেবে দেখার চেষ্টা করো। একদিন একদিন কিন্তু তুমি এর প্রতিদান পাবে জুন। তোমার ছেলে তোমাকে শাস্তি দেবে, দেখো। অভিশাপ দিচ্ছ তুমি আমায়? অভিশাপ দিচ্ছ? হ্যাঁ, অভিশাপ দিচ্ছি তোমাকে অভিশাপ। আমি একটা শনি, তুমি আমার বাড়িতে এসেছিলে বলে আমার বাড়ি একবারে ছাড়খাড় হয়ে গেল। আমি তোমাকে হাত জোর করে বলছি তুমি আমার বাড়ি থেকে বেরো। তোমার কি লাগবে বলো? আমাদের সমস্ত কিছু বিক্রি করে তোমার দাবি দাবা মিটিয়ে দেওয়া হবে। শোন বুয়া, বৌমা তোর কাছে ফিরে আসবে কি আসবে না সেটা আমি জানি না, হয়তো ফিরেই আসবে না, কিন্তু এই আপদটাকে তুই বিদায় কর বুয়া, তুই বিদায় কর। হ্যাঁ হ্যাঁ, আমি গিয়েছিলাম বৌমার কাছে, আমি বৌমাকে বলেও ছিলাম, বৌমা তুমি ফিরে চলো, কিন্তু না, বৌমা আর ফিরে আসবে না বুয়া, আর ফিরে আসবে না। মাসি, তোমার বৌমা কি করে ফিরবে? তোমরা কি এখনো বুঝতে পারছো না যে ও পুরোটাই রোহিত সেনের দ্বারা কন্ট্রোলড, রোহিত সেনের তাবে আছে? কি ভাবো তোমার বৌমাকে? ধোয়া তুলসী পাতা? হ্যাঁ হ্যাঁ, আমার বৌমা ধোয়া তুলসী পাতা। বৌমার সঙ্গে না নিজের কখনো তুলনা করতে যেও না কো। তুমি বৌমার নোকের যোগ্যী নও, বুঝেছ? বৌমার মতো মেয়েদের মুখের দিকে তাকানোর তোমার কোনো অধিকার নেই। আচ্ছা শোনো, তুমি যদি বুয়ার অফিসে চাকরি না করতে কখনো আমাদের বাড়ি ঢুকতে পারতে? এই বুয়া, তুই কিন্তু এই কাল সাপকে তুই আমাদের বাড়িতে ঢুকিয়েছিস। বৌমা থাকলে এই বাড়ি আজ কিছুতেই বিক্রি করতে পারতো না। তবে অবশ্য হ্যাঁ, আমি বৌমাকে বলেছি যেমন করে হোক বৌমা তুমি এই বাড়িটা বাঁচাও, এই বাড়িটাকে তুমি বাঁচাও। তোমার বৌমা বাড়ি বাঁচাবে? ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ দিচ্ছি, শ্রীময়ী সেনগুপ্ত আমার হাত থেকে এই বাড়ি কখনো বাঁচাতে পারবে না। বেশি বাড়াবাড়ি করলে
প্রমোটারের লোকজন এসে তোমাদের হিড় হিড় করে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবে। ওদের হাতে কিন্তু অনেক লোক, আর সেই লোকগুলো কিন্তু একদম ভালো না। তুমি প্রমোটারের সঙ্গে কথা বলেছো? অবভিয়াসলি। তোমরা সবাই মিলে আমাকে থ্রেট করলে না সেদিন, যে থানায় যাবে, কেস করবে, তো আমাকে তো আমার নিজের প্রোটেকশনটা বুঝতেই হবে। আমি বলেছি যে আমি একজন অসহায় মহিলা, তোমরা বাড়ি শুধু লোক মিলে আমাকে হ্যারাস করছো, আমার উপর অত্যাচার করছো, আমাকে স্কুইজ করছো। ভালো সময় আমার নামে বাড়িটা লিখে দিয়েছিলে, এখন কেড়ে নিতে চাইছো। আর কত নিচে নামবে জুন? আর কত নিচে নামবে? জুন, একটা কথা কান খুলে শুনে রাখো, এই বাড়ির তুমি যদি কোনো ক্ষতি করার চেষ্টা করো, আমি এর শেষ থেকে ছাড়ব। তোমার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক কিন্তু শেষ হয়ে যাবে। তুমি একা চাইলে তো হবে না অনিন্দ। এদেশের আইন কানুনগুলো জানো তো? মেয়েদের হাতে কতটা ক্ষমতা আছে জানো তো? আর প্রয়োজন পড়লে সেই ক্ষমতাগুলো যে তারা ব্যবহার করতে পারে সেটাও তো জানা আছে। তাই আমার সাজেশন হলো, ও কারণ আস্ফালন না করে আমার কথা শান্ত মাথায় শোনো, শান্ত মাথায় মানো, তাতে তোমার আখেরে লাভ হবে। বুয়ারে, কিছুতেই ওর ফাঁদে পড়িস না বাবা, কিছুতেই ওর ফাঁদে পড়িস না। তোর সবকিছু তো শেষ করে দিয়েছে, তোর একবার ভিটে মাটি চাটি করে ছাড়বে রে। না মা, চিন্তা করো না, মরে যাই সেও ভালো, কিন্তু এর তালে তাল মিলিয়ে আমি চলবো না, কিছুতেই না। মা কোনো কারণে খুব কষ্ট পাচ্ছে জানিস? কোনো কারণ কেন, প্রত্যেকটা কারণই তো কষ্ট পাওয়ার মতো। এই যে ঠাম্মি একদিন বাদে আমাদের বাড়িতে এলো, এই নতুন বাড়িতে, ঠাম্মিকে দেখে কিন্তু মায়ের খুব কষ্ট হয়েছে। কেন? ঠাম্মিকে দেখে মায়ের কষ্ট হবে কেন? তুই ছোট আছিস দিদি, বুঝবি না। কেন বুঝবো না ছোট্ট ভাই? ফাইনালি তো মাই জিতে গেল, ঠাম্মিকেই তো মায়ের কাছে আসতে হলো। হ্যাঁ তা ঠিক, তবে সব জয়ের মধ্যে আনন্দ থাকে না, অনেক জয়ের মধ্যে দুঃখ থাকে দিদি, বেদনা থাকে। মাকে দেখ কি সুন্দর গান গাইছে।
সুরে তালে